হ্যালো এভরিওয়ান। তোমরা জানো যে তোমাদের 27শে এপ্রিল কিন্তু পরীক্ষা স্টার্ট হচ্ছে। তো তোমরা কতটা প্রস্তুত কিন্তু তোমরা এই ভিডিওটা থেকে বুঝতে পারবে। তো তোমরা অবশ্যই কতটা পড়াশোনা করেছো। তো দেখো, আজকে আমরা এখান থেকে 25টা প্রশ্ন আলোচনা করব। তোমরা বলো তোমরা কত স্কোর হচ্ছে এবং তোমরা কতগুলো 25টার মধ্যে কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারছো। তোমরা অবশ্যই কিন্তু শেষে কমেন্ট করে জানাবে। এবং তোমরা যদি এসএসসি জিডি পরীক্ষা দাও তাহলে অবশ্যই আমি বলছি স্ক্রিপ্ট করবে না, স্ক্রিপ্ট না করে অবশ্যই তুমি ভিডিওর উপর ধ্যান দাও, ঠিক আছে? এবং প্রতিটা ভিডিওটা দেখো, দেখে এবং কতগুলো উত্তর তোমরা পাচ্ছ সেটা কিন্তু জানাবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের প্রশ্ন। দেখো, আজকের প্রশ্ন, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে? বলো, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে? জওহরলাল নেহেরু, সচিদানন্দ সিনহা, রাজেন্দ্র প্রসাদ, না বি আর আম্বেদকর? সঠিক অ্যান্সার কি হবে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে? দেখো, তোমাদেরকে আমি সময় দিচ্ছি, তোমরা অবশ্যই যদি পারো অবশ্যই জানাবে। দেখো, এক্ষেত্রে কিন্তু ড্রাফটিং কমিটির চেয়ারম্যান হলো কে জানো? ড্রাফটিং কমিটির চেয়ারম্যান হলো বি আর আম্বেদকর। ড্রাফটিং কমিটি কজন সদস্য ছিল একটু মনে রেখে দেবে। ড্রাফটিং কমিটি ছিল 7জন সদস্য। কজন বললাম? 7জন। 7জন কি? 7জন সদস্য ছিল টোটাল। টোটাল সদস্য ড্রাফটিং কমিটিকে 7জন, সরি, 7জন সদস্য, এবং চেয়ারম্যানকে বি আর আম্বেদকর, ঠিক আছে? তো বেশি 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 কিছু আলোচনা করবো না, জাস্ট 25টা প্রশ্ন আলোচনা করবো জাস্ট, আর চলে যাব, ঠিক আছে? দেখো, 12 নম্বর, সরি 12 নম্বর বলছি, 2 নম্বর প্রশ্ন, কত নম্বর ধারাকে বি আর আম্বেদকর হৃদয় ও আত্মা বলেছেন? ভারতের সংবিধানে কত নম্বর ধারাকে বি আর আম্বেদকর সংবিধান আম্বেদকর হচ্ছে হৃদয় ও আত্মা বলেছেন? 32 নম্বর ধারা কে হবে? 33 নম্বর ধারা কে হবে? 25 নম্বর না 26 নম্বর, কোনটা বলো? কত নম্বর ধারাকে বলেছে যে হৃদয় ও আত্মা? মনে রাখবে, 32 নম্বর ধারাকে, সংবিধানের 32 নম্বর ধারাকে আমাদের বি আর আম্বেদকর বলেছে হৃদয় ও আত্মা সংবিধানের, ঠিক আছে? আচ্ছা, এই 32 নম্বর ধারাতে কি আছে বলো তো? সংবিধান প্রতিকারের অধিকার। সংবিধান প্রতিকারের অধিকার, ঠিক আছে? প্রতিকারের অধিকার এইটা আছে এই 32 নম্বরেতে, মনে রেখে দেবে। আর এগুলো, এই 32 নম্বর, এটাগুলো কিন্তু, এটা কিন্তু একটা মৌলিক, এটা কিন্তু একটা মৌলিক অধিকার আমাদের, ঠিক আছে? মৌলিক অধিকার, মৌলিক অধিকারের মধ্যে এটা আমাদের পড়ে, ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন দেখো, শিব সমুদ্র জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। নর্মদা নদী হবে, কাবেরী, গোদাবরী, না মহানদী? বলো সঠিক অ্যান্সার কি হবে? দেখো, শিব সমুদ্র জলপ্রপাত কিন্তু কাবেরী নদীতে আছে, ঠিক আছে? কাবেরী নদীতে আছে। এটা কোথায় অবস্থিত? কর্ণাটক, মনে রাখো এটা কর্ণাটক, ঠিক আছে? তো কর্ণাটকে যে কাবেরী নদী আছে, এই কাবেরী নদীর উপরে কিন্তু শিব সমুদ্র জলপ্রপাত রয়েছে, ঠিক আছে? তো সঠিক অ্যান্সার কি? কাবেরী। আচ্ছা, আমি একটা কমেন্টে তোমরা জানাবে যে ধোঁয়াধার, ধোঁয়াধার জলপ্রপাত, প্রপাত কোথায় আছে? কোন নদীতে? কোন নদীতে আছে? অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে? দেখো, 3 নম্বর প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম শৃঙ্গের নাম কি? পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ, আমি পশ্চিম শৃঙ্গ বলছি, ভুল বলে দিচ্ছি। তো সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বলো তো একটু? দোদাবেতা, নীলগিরি, আনাইমুদি, না গুরুশিখর? পশ্চিমঘাট পর্বতমালা, আমরা যদি ভারতের ম্যাপটা ভালো করে দেখি, দক্ষিণ দিকটা দেখবো, এই যে ভারতের এদিকটা হচ্ছে পশ্চিম দিক, তো এই যে এখানে যে একটা পশ্চিমঘাট পর্বতমালা আছে, এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আমরা দেখবো এখানে একটা সর্বোচ্চ শৃঙ্গ আছে যার নাম হচ্ছে কি? আনাইমুদি। কি বললাম? আনাইমুদি। আচ্ছা, তোমরা একটু মনে রাখবে, এই আনাইমুদি হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালার সঙ্গে সঙ্গে পুরো দক্ষিণ ভারত, সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, অবশ্যই কিন্তু এটা মনে রেখে দেবে, ঠিক আছে? আচ্ছা, 4 নম্বর প্রশ্ন দেখো, সরি 4 নম্বর, আচ্ছা এটা কি দাঁড়াও তো, আচ্ছা একটু গন্ডগোল হয়ে গেছে, 4টা হয়ে গেছে। তো নেক্সট প্রশ্ন হচ্ছে চিতাটা, চিতাটা, চিতারা দেবী কোন খেলার সাথে যুক্ত? কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? চিতাটা তো হবে না, একটু হয়তো ভুল হয়েছে, আমি একটু দেখে নিচ্ছি। তো 1 মিনিট একটু তোমরা জানিয়ে যাও, অবশ্যই জানাও এটা কোন খেলার সঙ্গে যুক্ত, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাও, ঠিক আছে? যে চিতাটা, আমি চিতাটা হবে না,
হবে, একটা ভুল করেছি। One minute, one minute। আচ্ছা, ইনি মনে রাখবেন একটা কত্থকের সঙ্গে যুক্ত, ঠিক আছে, কত্থকের সঙ্গে যুক্ত, অবশ্যই কিন্তু মনে রাখবে। আচ্ছা, ওড়িশির সঙ্গে যুক্ত বলো তো একটা নাম, বলো। ওড়িশির সঙ্গে মণিপুরি, কথাকলি। কথাকলিটা কোথাকারের? কথাকলিটা কিন্তু কেরালা, কেরালার নৃত্য, ঠিক আছে। মণিপুরি মণিপুরি, উড়িষ্যা উড়িষ্যা, আর কত্থকটা কোথাকারের? উত্তর, উত্তর প্রদেশ, উত্তরপ্রদেশ, বা এটাকে বলা হয় থাকে অনেক ক্ষেত্রে উত্তর ভারত, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখা যাক। আচ্ছা, এটা আমি আমি জানি তো ভুল করেছি, এটা সিতারা হবে, কিভাবে হয় সিতারা? এটা যে আমার টাইপিং করেছে তিনি একবারে ভুল করে দিয়েছে, ঠিক আছে, এটা সিতারা, ঠিক আছে, সিতারা, সিতারা দেবী, তাই বলি। কি হচ্ছে আমার আমার এখানে গুলি গিয়েছিল নামটাও, তো এবং যিনি টাইপিং করেছেন তিনিও ভুল করেছেন। তো এটা সিতারা দেবী, সিতারা দেবী নিম্নের কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? অবশ্যই কিন্তু কর্তা কোণে রাখবে। আরাবল্লী পর্বত কোন আরাবল্লী পর্বত কোথায় অবস্থিত? যে টাইপিং করছে সে এত ভুল করে, তোমাদেরকে একটু সরি টেনে নিচ্ছি, ঠিক আছে, অবশ্যই তোমরা একটু মানিয়ে নাও এই ক্লাসটাই। আরাবল্লী পর্বত কোথায় অবস্থিত বলো তো? গুজরাট, উত্তরপ্রদেশ, কর্ণাটক, রাজস্থান, কোথায়? মনে রাখবে আরাবল্লী পর্বত কিন্তু রাজস্থানে অবস্থিত এবং সবচেয়ে প্রাচীন ভঙ্গিলতম পর্বত, ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বতের মধ্যে একটা পড়ে, প্রাচীন ভঙ্গিল পর্বতে আরাবল্লী, ঠিক আছে। এবং এর হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরু শিখর, ঠিক আছে। তাহলে কি বললাম? যে আরাবল্লী পর্বতের মানে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অবশ্যই কিন্তু গুরু শিখর, একটু মনে রেখে দেবে, ঠিক আছে। আচ্ছা, সাধারণ প্রশ্ন দেখো, ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? খুব ইম্পর্টেন্ট, ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? একটা হচ্ছে ইন্দ্রাকল, কিবুথু, ইন্দ্রা পয়েন্ট, এবং উপরে কোনোটি নেই, বলো কি হবে সঠিক অ্যান্সার? দেখো, ভারতের মোট চারটে দক্ষিণতম পূর্বতম বিন্দু রয়েছে, তো সে সমস্ত বিন্দুগুলোর নাম দেখতে হবে, পূর্বতম, দক্ষিণতম, উত্তরতম। তো কি কি বিন্দু হবে সেগুলো অবশ্যই তোমাদের জেনে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তো মনে রাখবে এই দক্ষিণতম বিন্দু বললে কিন্তু অবশ্যই এখানে ইন্দিরা পয়েন্ট করবে। কেউ কিন্তু এখানে ধরো আমি যদি এখানে কন্যাকুমারী, এই উপরে কোনোটি নয় যদি বাদ দিয়ে আমি এখানে কন্যাকুমারী দিয়ে দিতাম, কন্যাকুমারী, তো অবশ্যই কিন্তু আমরা সবাই ভুল করতে, কন্যাকুমারী করতে। কেন জানো? কারণ আমরা জানি যে ভারতের দক্ষিণতম মানে এখানে এখানে তো কন্যাকুমারী আছে, কিন্তু না, এখানে কন্যাকুমারী, এইটা শুধু ভারত নয়, মনে রাখবে ভারত কিন্তু আরেকটা, এখানেও একটা কিন্তু একটা দ্বীপ আছে। এই দ্বীপটা সব সমগ্র নিয়ে ভারত। তো এখানে একটা পয়েন্ট রয়েছে যার নাম হচ্ছে ইন্দ্রা পয়েন্ট, ইন্দ্রা পয়েন্ট, ঠিক আছে। আর যেটা হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দু। আর যদি বলে যে ভারতের মূল ভূখণ্ডে, তখন হবে এই কন্যাকুমারী, ঠিক আছে। তাহলে আমরা চলো জানা যাক। দেখো, সবচেয়ে পশ্চিমতম বিন্দুর নাম কি ভারতের? বলতো। গুহার, গুহার মোটা। আর পূর্বতম বললে কিবুথু, কিবু টু। আর উত্তরতম বললে ইন্দ্রাকল, ইন্দ্রাকল, ঠিক আছে, একটু মনে রেখে দেবে। ওকে, আমি বলছি মন থেকে শুনে নাও। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন দেখো, ভারতের পশ্চিম বাহিনী নদীর মধ্যে সবচেয়ে বৃহত্তম নদী কোনটা? মানে ভারতের পশ্চিম বাহিনী নদীর মধ্যে সবচেয়ে কোন নদীটা বৃহত্তম বলো তো? নর্মদা, লুনি, কৃষ্ণা, যমুনা। দেখো, যমুনা তো উপনদী, আমরা জানি, যেটা হচ্ছে গঙ্গার সঙ্গে মিশেছে। কৃষ্ণা একটা কি পূর্ব বাহিনী নদী, যেটা সাউথের দিকে মানে অর্থাৎ দক্ষিণ ভারতে আছে। আর লুনি একটা কিন্তু অন্তর্বাহিত নদী, কিন্তু সেটা পশ্চিম বাহিনী, কিন্তু এটা ছোট নদী, ঠিক আছে, দীর্ঘতম নয়। সবচেয়ে বড় হচ্ছে নর্মদা, নর্মদা হচ্ছে সবচেয়ে বড় নদী পশ্চিম বাহিনীর মধ্যে, ঠিক আছে। এটা কিন্তু কোথায় পড়ছে? এটা হচ্ছে খাম্বাত সাগর বা আরব সাগরে পড়ছে, পশ্চিম দিকে আরব সাগর বা খাম্বাত যে সাগর আছে সেখানে পড়ছে, ঠিক আছে। সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদক কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রাজা রামমোহন রায়, শিশির কুমার ঘোষ, অক্ষয় কুমার দত্ত, কে হবে সঠিক অ্যান্সার?
মনে রাখবে রাজা রামমোহন রায় কিন্তু সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদক। ঠিক আছে। 10 নম্বর প্রশ্ন দেখো, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোন শহরকে বলা হয়? চেন্নাই, কোয়েম্বাটুর, বেঙ্গালুর না হায়দ্রাবাদ? বলো তো। মনে রাখবে দক্ষিণ ভারতের কিন্তু এই কোয়েম্বাটুরকে বলা হয় থাকে, কোয়েম্বাটুরকে কি বলা হয়? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। ঠিক আছে। আচ্ছা, তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, অবশ্যই কমেন্টে জানাবে, কমেন্টে জানাবে যে তোমরা বলো যে উত্তর ভারতের, উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? ম্যানচেস্টার কাকে বলা হয়? ঠিক আছে, অবশ্যই কিন্তু জানাবে। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন দেখো, ইবন বতুতা কার সময় ভারতে এসেছিল? ইবন বতুতা কার সময় ভারতে এসেছিল? গিয়াসুদ্দিন তুগলুক, মোহাম্মদ বিন তুগলুক, আকবর না বাবর? বলো তো কার সময়? অবশ্যই মনে রাখবে ইবন ইবন বতুতা কিন্তু মোহাম্মদ বিন তুগলুকের সময় ভারতে এসেছিলেন। ঠিক আছে। প্রশ্নটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে, তাই এটা ভিভিআই, মানে একটা প্রশ্ন। ঠিক আছে, এবছর পরীক্ষা আসতেও পারে। 12 নম্বর প্রশ্ন দেখো, রাজতরঙ্গিনী থেকে কোন অঞ্চলের ইতিহাস সম্পর্কে জানা যায়? বলো, রাজতরঙ্গিনী থেকে কোথাকার ইতিহাস জানতে পারি? পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, কাশ্মীর? কোনটা? আচ্ছা, রাজতরঙ্গিনী কে লিখেছে বলুন তো? কলহন। কলহন রাজতরঙ্গিনী লিখেছে। ঠিক আছে। এবং এটা কোথা থেকে কার ইতিহাস জানা যায়? কাশ্মীর, কাশ্মীরের ইতিহাস, জম্মু কাশ্মীরের ইতিহাস আমরা জানতে পারি রাজতরঙ্গিনী থেকে। জৈন ধর্মের 24তম তীর্থঙ্করের নাম কি? বলো। দেখো, জৈন ধর্মের যারা ধর্মটা প্রচার করতো তাদেরকে তীর্থঙ্কর বলা হতো। তো এরকম 24তম তীর্থঙ্কর নাম কি বলো তো? 24তম তীর্থঙ্করের নাম হচ্ছে কি? মহাবীর। যার আসল নাম কি? বর্ধমান। মনে রাখবে, বর্ধমান আসল নাম। ঠিক আছে। এবং মনে রাখবে এটা টোটাল 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 তীর্থঙ্কর ছিল কটা? 24টা। তার মধ্যে প্রথমের নাম কি বলতো? ঋষভ দেব, ঋষভ দেব। এবং 23তমটা মনে রাখবে পরেশনাথ। আর হচ্ছে 24তমটা হচ্ছে কি? 24তম বর্ধমান, বর্ধমান বা মহাবীর যাকে বলা হয়। ঠিক আছে। তো জৈন ধর্ম 24তম তীর্থঙ্করের নাম কি? মহাবীর। 14তম প্রশ্ন, উদ্ভিদের ফ্লোয়েম কলার কাজ কি? দেখো, আমরা জানি যে উদ্ভিদের একটা দুটো কলা, একটা ফুল, জাইলেম কলা আর ফ্লোয়েম কলা আছে। তো এই ফ্লোয়েম কলার কাজ কি? জল পরিবহন, খাদ্য পরিবহন, অক্সিজেন পরিবহন, আর কোনোটি নয়। অবশ্যই মনে রাখবে এই ফ্লোয়েম কলা কিন্তু খাদ্য পরিবহন করে থাকে। ঠিক আছে। আর জাইলেম কলা ফ্লোয়েম থেকে জল পরিবর্তন করে, শিকড় থেকে জল পরিবহন করে থাকে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কিন্তু কি হবে? খাদ্য পরিবহন। ওকে। আচ্ছা, 15 নম্বর প্রশ্ন দেখো, কোন বিল মানি বিল কিনা? আচ্ছা, কোনো বিল, এটা হবে কোনো বিল, কোনো বিল মানি বিল কিনা, অর্থাৎ কোনো বিল অর্থ বিল কিনা, সেই সম্পর্কে কে সিদ্ধান্ত নেয়? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্পিকার আর না অর্থমন্ত্রী? বলো তো কে? আচ্ছা, অধিকাংশ সেনা কিন্তু মানি বিল মানে টাকা পয়সা বিল তাহলে অর্থমন্ত্রী করে দেয়, কিন্তু সঠিক অ্যান্সার নয়, এটা ভুল। এটা হবে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি বলছি, এটা স্পিকার, লোকসভার স্পিকার হবে। মানে কোনো সে বিলটা অর্থ বিল কিনা সেই সম্পর্কে জানাবে, অর্থ বিল। আচ্ছা, এই 110 নম্বর ধারাতে কি আছে বলবে তো আমাকে কমেন্ট করে জানাবে, 110 নম্বর ধারাতে কি বিল সম্পর্কে বলা হয়েছে। ঠিক আছে। আর মনে রাখবে এই মানি বিল কেবলমাত্র কোথায় উত্থাপন করা যেতে পারে? একমাত্র লোকসভায় উত্থাপন করা যেতে পারে। ঠিক আছে। আচ্ছা, 16 নম্বর প্রশ্ন দেখো, নীলদর্পণ নাটকটি যখন প্রকাশিত হয়েছিল তখন ভারতের ভাইসরয় কে ছিল? যখন নীলদর্পণ নাটকটি কে রচনা করেছিল? কে? দীনবন্ধু মিত্র না? দীনবন্ধু মিত্র। এটা হচ্ছে 1959 60 সালে যে নীলবিদ্রোহটা হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে। ঠিক আছে, যেটাকে ইংলিশে করেছিল মাইকেল মধুসূদন দত্ত। এবং সেই সময় ভাইসরয় কে ছিল? ভাইসরয় লর্ড ক্যানিং ছিল, মনে রাখবে। ঠিক আছে। আচ্ছা, 17 নম্বর প্রশ্ন দেখো, পাদোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয়? সমুদ্রের গভীরতা, বায়ুর প্রবাহ, বৃষ্টিপাত, ভূমিকম্প? তো এগুলো তো আমরা বুঝতেই পারছি হবেই না। তাহলে অবশ্যই কিন্তু সমুদ্রের গভীরতা সঠিক অ্যান্সার। ঠিক আছে। 18 নম্বর প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতার কোন স্থানটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে? ধোলা ধোলাভিরা, কালীবঙ্গান, লোথাল, মহেঞ্জোদারো? মনে রাখবে, ধোলাভিরা কিন্তু 2021 সালে এটা ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে, যেগুলো ভারতে আছে। কালীবঙ্গা রাজস্থানে আছে, যার অর্থ হলো কালোবালা। মনে রেখে দেবে কালোবালা এর কথার অর্থ। লোথাল একটা বন্দর নগরী,
মনে রাখবে। এবং বলা হয় হরপ্পা সভ্যতার ম্যানচেস্টারে লোথালকে বলা হয়ে থাকে। আচ্ছা মহেঞ্জোদারো হচ্ছে 1900, সরি, এটা হচ্ছে 1922 সালে, 1922 সালে আবিষ্কার হয়েছিল। এটা আবিষ্কার করেছিল কে? রাখালদাস বন্দ্যোপাধ্যায়। রাখালদাস বন্দ্যোপাধ্যায় করেছিল। এবং মহেঞ্জোদারো কথার অর্থ কি? মিত্রের স্তূপ। মিত্রের স্তূপ, একটু মনে রেখে দেবে, ঠিক আছে। 19 নম্বর প্রশ্ন দেখো, ভারতের আকস্মিক তহবিল কার অধীনে? মানে ভারতে যদি আকস্মিক তহবিল যদি সময় হয় লাগে, তো সেটা কার অধীনে আছে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, অর্থমন্ত্রী, না স্পিকার? বলো তো কার সঠিক অ্যান্সার হবে? সঠিক অ্যান্সার এক্ষেত্রে রাষ্ট্রপতি। যে কোনো জরুরি সময় কিন্তু রাষ্ট্রপতিরই অধীনে সব কিছু থাকে। ওকে। আচ্ছা 20 নম্বর প্রশ্ন দেখো, সিটি অফ জয়, সিটি অফ জয় কোন শহরকে বলা হয়? মুম্বাই, দিল্লি, লখনৌ, কলকাতা? ঠিক আছে, আমরা সবাই জানি সিটি অফ জয় বা নগর প্রাসাদ নগরী বলা হয় কাকে? কলকাতাকে। তাহলে সঠিক অ্যান্সার কলকাতা। আচ্ছা একটা হচ্ছে তোমার কমেন্টে জানাও যে নবাবদের নগরী কাকে বলা হয়? নবাবদের নগরী, নবাবদের নগরী কোন শহরকে বলা হয়? অবশ্যই কমেন্টে জানাবে, আর যারা জানা না পারবে কমেন্ট করবে, আমি বলে দেবো কমেন্টে, ঠিক আছে। নগরী কোন শহরকে বলা হয়? ওকে। আচ্ছা দেখো, এই নোটসগুলো যদি তোমার পেতে চাও, পরীক্ষার আগে তোমার প্রিপারেশনটা যদি ঠিকঠাকভাবে করতে চাও, অবশ্যই কিন্তু দেখো আমাদের নিচে একটা পিডিএফ, অর্থাৎ বিদ্যাপীঠ বাই পার্থ, এটা বলে সার্চ করো। আচ্ছা সার্চ করে যদি না আসে, দেখো আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে, ঠিক আছে। ওই লিঙ্কে ক্লিক করবে, সোজাসুজি আমার এই পেজে চলে যাবে এবং সেখানে জয়েন হয়ে যাবে। আমি এইগুলো সম্পূর্ণ ফ্রিতে নোট দিয়ে দেবো, ফ্রি, সম্পূর্ণ ফ্রিতে পুরো নোটসগুলো দিয়ে দেবো। তোমার সেখান থেকে অবশ্যই কিন্তু একবার দেখে নেবে। মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে? চলো পরের প্রশ্ন। বিম্বিসার, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, বিন্দুসার? আরে স্যার মৌর্য তো লেখা আছে, তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যই হবে। ঠিক বলেছো, চন্দ্রগুপ্ত মৌর্যই কিন্তু আমার সঠিক অ্যান্সার হবে। বিম্বিসার কি করেছিল? হর্ষক বংশের, হর্ষক বংশের প্রতিষ্ঠা করেছিল। চন্দ্রগুপ্ত কি ছিল? চন্দ্রগুপ্ত ছিল এই মৌর্য বংশের একটা শ্রেষ্ঠ সম্রাট, শ্রেষ্ঠ সম্রাট, ঠিক আছে, একটু মনে রেখে দেবে। আর বিন্দুসারও কিন্তু ছিল এই চন্দ্রবংশে, এই সরি, এই মৌর্য বংশেরই একজন, অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্যেরই ছেলে বিন্দুসার। আচ্ছা 22 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন, অশ্বিনী কুমার, রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু? বলো তো প্রথম নির্বাচন কমিশনার কে? অবশ্যই কিন্তু সুকুমার সেন ছিল, ঠিক আছে। আচ্ছা তাহলে বর্তমানে কে আছে? কমেন্ট করে জানাও, কমেন্ট করে জানাও বর্তমানে কে, বর্তমানে কে আছে নির্বাচন কমিশনার? ভারতরত্ন পুরস্কার কত সালে দেওয়া শুরু হয়েছিল? মনে রাখবে, ভারত রত্ন 1954, 1955, 1956, 1969। তাহলে কত সালে হবে সঠিক অ্যান্সার? আচ্ছা ভারতরত্ন পুরস্কার কিন্তু 1954 সালে প্রথম দেওয়া শুরু হয়েছিল, ঠিক আছে। এবং কারা কারা পেয়েছিল অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে। 3জন ব্যক্তি পেয়েছিল, আমি তাও বলেছি 3জন ব্যক্তি পেয়েছিল, জানাও সব কিছু, ঠিক আছে। আচ্ছা সিভি, আমি আমি বলে দেবো নাকি? না তোমরাই বলবে। আচ্ছা একজন বৈজ্ঞানিক হবে, আচ্ছা একজনের নাম রাজা হবে, এরকম একটু বলবে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই জানাও কমেন্টে, আমি এখানে বলবো না। আচ্ছা 24 নম্বর প্রশ্ন, বাংলার দুঃখের নদী বলা হয় কাকে? বাংলার দুঃখের নদী কাকে বলা হয়? ভাগীরথী, তিস্তা, দামোদর, কংসাবতী? সঠিক অ্যান্সার কি হবে? মনে রাখবে, বাংলার দুঃখ অর্থাৎ পশ্চিমবঙ্গের দুঃখ নদী বলা হয় থাকে কাকে? দামোদরকে। আচ্ছা এই তিস্তাকে কি বলা হয়? ত্রাসের নদী। কার? ত্রাসের, ত্রাসের নদী বলা হয় থাকে তিস্তাকে, ঠিক আছে। আচ্ছা 25 নম্বর প্রশ্ন দেখো, বর্তমানে ভারতে কতগুলি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে? 9টি, 8টি, 7টি, 10টি? বলো কটা? সিম্পল একটা প্রশ্ন, কিন্তু অনেক ছেলে ভুল করবে। কোনটা হবে সঠিক অ্যান্সার? অবশ্যই কিন্তু কি 10? যারা 10 বলছো ভুল বলছো, যারা 9 বলেছো তারাও ভুল বলেছো, যারা 7 বলেছো তারাই কিন্তু একদম ভুল। তাহলে 8 হবে, ঠিক আছে। তো 8 হবে, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল। আর রাজ্য আছে, রাজ্য আছে কি তো? রাজ্য আছে 28টা, ঠিক আছে, মনে রেখে দেবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ তোমরা দেখার জন্য ভিডিওটা। তো অবশ্যই কিন্তু লাইক একটা করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব, ঠিক আছে, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও। এবং অবশ্যই কমেন্টে কিন্তু তোমরা জয় হিন্দ লিখো, ঠিক আছে, জয় হিন্দ লিখতে ভুলবে না। এবং যারা পড়াশোনা করছো করো, তাদের অবশ্যই তোমাদের জন্য এই সমস্ত ক্লাসগুলো
একটা হচ্ছে মারাত্মক ক্লাস, এবং তোমরা যদি প্রতিনিয়ত ক্লাস দেখো অবশ্যই একটা সফলতা পাবেই পাবে। দেখো তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো 9475909767 এই নাম্বার